আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ বাজেয়াপ্ত করা নিয়ে লাইভে কথা বলছেন ডক্টর ফয়জুল হক। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘদিন পর্যন্ত বলে এসেছি যে বাংলাদেশের ফ্যাসিবাদী এই সরকার এবং এই সরকারের পরিবার পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত এবং তাদের পরিবারের মধ্যেই হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে লোপাট করেছে। বক্তব্য আমি শুরু থেকে দিয়েছি, আজও দিচ্ছি, ভবিষ্যতেও দেবো ইনশাআল্লাহ। আজকের সেই বক্তব্যটাই প্রমাণ হয়ে গেল যে এতদিন পর্যন্ত আমরা বলেছি শেখ হাসিনার পরিবার দুর্নীতিবাজ, তার মেয়ে পুতুল, তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ বিভিন্ন ধরনের যারা রয়েছেন তারা টাকা পয়সা লোপাট করে বিভিন্ন দেশে পাচার করেছেন। এই কথাটা চোরের মনে পুলিশের মতো অবস্থা হয়ে আজকে শেখ হাসিনার মুখ থেকেই কথাটা বের হয়ে গিয়েছে। এই কথাটাই আমরা এতদিন পর্যন্ত বলেছি যে আপনার সন্তান টাকা পয়সা লোপাট করেছে, আমেরিকার আদালত তাকে খুঁজছে, বিচার করার জন্য অপেক্ষায় আছে। এতদিন তো আমরা এটা বিশ্বাস করি নাই, অনেকে বিশ্বাস করেন নাই, মনে করেছেন আমরা অনলাইনে এটা বলছি আসলে সত্য কিনা। এই যে দেখেন, নিজের ছেলে সম্পর্কে নিজেই বলছে যে ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে কিচ্ছু যায় আসে না প্রধানমন্ত্রী। তাহলে চোরের মনে পুলিশ, ছেলের সন্তান মানে ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে কিচ্ছু যায় আসে না। বাজেয়াপ্ত কে করছে, কোথায় করছে, কখন করছে, তার মানে আপনি আমাদের চাইতে বেশি শব্দ জানেন এবং তথ্য জানেন। আপনার সন্তানের যে সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে, এই যে আবারও দেখেন ছেলের সন্তান বাজেয়াপ্ত করলে কিছু আসে যায় না প্রধানমন্ত্রী। তাহলে এটাই প্রমাণ হলো যে এই সজীব ওয়াজেদ জয় হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে অবৈধ পথে লোপাট করেছে, অবৈধ পথে ইনকাম করেছে, অবৈধ পথে বিদেশে পাচার করেছে। এখন সেই টাকা আমেরিকানরা বা যেই সব দেশে তিনি বিভিন্ন সময় নিয়েছেন, লুকিয়েছেন, সেই কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, সেই টাকাগুলোকে আজকের বাজেয়াপ্ত করা হচ্ছে। এই তথ্য শেখ হাসিনার কাছে এসেছে বিদায় এখন নিজেই চোরের মায়ের বড় গলা কথা আছে না, একেবারে হুবহু মিলে গেছে। আমি কিভাবে বলবো, মানে চোরের মায়ের বড় গলা, এই যে একদম দেখেন ছেলের চুরি, মায়ের বড় গলা, যে ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে কিছু আসে যায়। তো আমাদের সেই প্রবাদ বাক্যটা এখন মিলে গিয়েছে যে শেখ হাসিনার মানে সন্তান যে চুরি করেছে সেইটা তার মা মানে এখন বড় গলায় বলছে যে চুরি টাকা নিয়ে গেলে কিচ্ছু আসে যায় না। বাস্তবতা তাই, কিচ্ছু আসে যাবে না, কারণ আপনারা এই টাকা পয়সাগুলো লোপাট করেছেন, ধ্বংস করেছেন, জনগণের টাকা আপনারা মেরে খেয়েছেন। জনগণের টাকা যেহেতু আপনি মেরে খেয়েছেন, অতএব আপনার এখন আর কোনো সমস্যা নাই, কারণ এই টাকা যদি নিজে খেটে আপনি ইনকাম করতেন তাহলে আজকের এই টাকার প্রতি মায়া থাকতো, টাকার প্রতি মহব্বত থাকতো, টাকার প্রতি সম্মান থাকতো। যেহেতু টাকা পয়সা সবকিছু বাংলাদেশের গরিবের রক্তচোষা টাকা, জনগণের টাকা, অতএব এই জনগণের টাকা আপনার সন্তান নিয়েছে, শেষ করেছে, তাতে তো আপনার কোনো ফিলিংস নাই। সে কারণেই আপনি এখন বললেন যে আমার সন্তান সজীব ওয়াজেদের টাকা যদি কেউ বাজেয়াপ্ত করে তাতে আমাদের কিচ্ছু যায় আসে। চোরের এর চেয়ে আর কি বলার আছে বলেন? একজন চোর কি বলতে পারে? একজন ডাকাতি করে এসে যদি কেউ বলে যে পুলিশ তোমার টাকা সব নিয়ে যাবে, তোমাকে এখন অ্যারেস্ট করবে, ডাকাত আর কি বলতে পারে বল? ডাকাত তো বলতে পারে ভাই আমার কি করার আছে, আমার কি করার আছে, আমার টাকা নিয়ে যাবে আমার থেকে। তো আপনি তো তাই হচ্ছেন, আপনি চোরের মায়ের বড় গলা। আপনি তো এখন শেখ হাসিনা তাই বলছেন, সজীব ওয়াজেদ জয় চুরি করেছে, এখন আপনি বলছেন কি যে টাকা বাজেয়াপ্ত হয়ে গেলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার তো কিচ্ছু যাবে আসবে না। এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান দুর্নীতির অবস্থাটা। অথচ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছে না, তাকে আজকের জেলের মধ্যে 2 কোটি টাকার একটি অবৈধ মিথ্যা মামলা দিয়ে এই টাকাটা এখন পর্যন্ত সরকারি ফান্ডে 8 কোটি টাকার উপরে হয়ে বসে আছে। টাকাটা কেউ ইট করে নাই, খেয়ে শেষ করে নাই, হজম করে নাই, বিদেশে পাচার করেন, তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে বন্দী থাকতে হচ্ছে। এখন বুঝতে পেরেছেন অবস্থাটা? তো আজকে 2 কোটি টাকা আপনি মিথ্যা মামলা সাজানোর পরে এই অবস্থা করেছেন। আর আপনাদের এই যে কোটি কোটি টাকা আপনার সন্তান পাচার করেছে, আপনার মেয়ে পাচার করেছে, মেয়ের জামাই করেছে, আপনি করেছেন, এখন কোথায় পালাবেন শেখ হাসিনা বলেন? কোথায় যাবেন? আপনার এই মিথ্যাবাদী তন্ত্র নিয়ে আপনি কোথায় যাবেন এখন বলেন? এই সকল আমরা প্রায় এই কথাগুলো আমি বহু আগ থেকে জয়ের, এবং আমার সন্দেহটা আজকে থেকে না, দীর্ঘ প্রায় 14 বছর পর্যন্ত আমি বিভিন্ন সময় কথা বলেছি। যখনই বলেছি তখন সবার আগে আমার টার্গেট ছিল শেখ পরিবার, শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন। কারণ আমি জানি যখন সংসারের পিতামাতা দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তখন ওই পরিবারের সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবাই খারাপ কাজ করবে, এটাই
স্বাভাবিক। বাংলাদেশের পুলিশ চুরি করে, ডাকাতি করে। এই যে গতকালকে আমি ভুলে গিয়েছিলাম, এটার উপর একটা টকশোতে আসার কথা ছিল। নিশ্চয়ই জানেন যে ব্যাংক থেকে মানে পুলিশ আজকের কি বলে একজন লোককে টেনে হিস্ট্রি ডেকে এনে তারপরে সেখান থেকে 25 লক্ষ টাকা না 20 লক্ষ টাকা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, চুরি করেছে। তো এই পুলিশরা চোর হবে না, ডাকাত হবে না, হবে কি? যার সন্তান, একজন প্রধানমন্ত্রীর সন্তান যদি ডাকাতি করতে পারেন, চুরি করতে পারেন, বিভিন্ন ধরনের অপকৌশলে বিভিন্ন দেশে টাকা পাচার করতে পারেন এবং সেটা অ্যাপ্রুভড বাই শেখ হাসিনা। আমি তো শেখ হাসিনাকে বলি না যে আপনি বলেন যে টাকা বাজেয়াপ্ত হয়ে গেলে কি করবেন। শেখ হাসিনা এই অগ্রিম বলার কারণটা কি? কারণ হচ্ছে শেখ হাসিনা জানে যে সজীব ওয়াজেদের টাকা বাজেয়াপ্ত হবে, তার টাকা নিয়ে ফেরত যেতে পারবে না এবং সজীব ওয়াজেদ জয় জেলে যেতে পারে, সম্ভাবনা আছে, তাই অগ্রিম। এবং একটা শেখ হাসিনার ভালো গুণ আছে, সেটা হচ্ছে পেটে তার কথা টেকে না। এই পেটে কোনো কিছু হজম হয় না, যাই বলবেন ঠুস করে এখানে হোক আর পদ্মা ব্রিজের উপরে হোক, কোনো না কোনো জায়গা থেকে তিনি ছেড়েই দেবেন। অতএব শেখ হাসিনার পেটের মধ্যে এই যাবতীয় দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায় এটা আপনি আমি প্রচার করার চাইতেও শেখ হাসিনা নিজেই করে দেবে এবং সে অপেক্ষায় থাকেন। ওবায়দুল কাদের কত কোটি টাকা ইনকাম করেছে, ওই হাসান মাহমুদরা কি করছে, দালালগুলা কি করছে, আওয়ামী লীগ প্রত্যেককে 15ই আগস্ট আসলে যেরকম শেখ হাসিনা সাইজ করে যে আমার বাবার মৃত্যুর পরে একজনও ছিলেন না, দেখবেন একটা সময় আসবে প্রত্যেকের, যেহেতু তার সন্তান বেজেছে টাকায়, দুর্নীতিতে, একজনকেও তিনি ছাড় দেবেন না। এবং তখনই আমরা একদম রেডিও সেন্টার এফএম রেডিওর মাধ্যমে শেখ হাসিনার এফএম রেডিও থেকে সব তথ্য দুর্নীতির আমরা পেয়ে যাব। আমাদের আর আলাদা তদন্ত কমিশন লাগবে, কারণ আজকে পেলাম কোত্থেকে? ওই যে বলে না মানে চোরের মনে পুলিশ পুলিশ, এই কথাটার শব্দের কারণ কি? শেখ হাসিনা আজকে যখন বলছে যে আমার সন্তানের সম্পদ বাজেয়াপ্ত করলে আমার কিচ্ছু যায় আসে না, তার মানে হলো এই সম্পদগুলো আপনি অবৈধভাবে কামাই করেছেন, আপনার কিচ্ছু যায় আসে না। আর যদি আপনি সত্যিকার অর্থে এই সম্পদের মালিক হতেন, আপনি বলতেন যে আমার সন্তান রক্ত ঝাড়ে তারপরে সারাদিন কষ্ট করে চাকরি করে $5,000 করে মাসে ইনকাম করে এখন মাত্র $60,000 কিংবা $1,00,000 জমা করেছি, সেই টাকার উপরে যাদের নজর পড়েছে, এটা কোনোদিন মেনে নেওয়া হয় না, সেটাই বলতেন। কারণ তখন কষ্টের টাকা এবং অল্প টাকা, সেই টাকা মারা খাওয়া গেলে আপনার কিচ্ছু যাইতো আসতো। এখন যেহেতু টাকাগুলোর সংখ্যা এত অধিক যে এই টাকাগুলো আপনার সন্তান কোনো অবস্থায় ইনকাম করার কোনো সোর্স নাই। আপনার সন্তান একজন কি বলতে পারেন, পৃথিবীর কি, পৃথিবীর এমন কি হয়ে গেছে তিনি তো চাকরি করেন, বলেন যে বিভিন্ন সফটওয়্যার অমুক তমুক আপনারা বলতেছেন, তিনি নাকি মহাবিজ্ঞানী, 1,500 না 1,500, এই 1,500 মহাবিজ্ঞানী কত টাকা বেতন পান? সেই বেতনের টাকা হিসাব করলে, ডলারে হিসাব করলে কত টাকাই হয়। তাহলে আপনার টাকা বাজেয়াপ্ত করবে কেন? বাজেয়াপ্ত তাদের টাকাই হয় যাদের টাকা সুদ, ঘুষ, 2 নম্বরই পদ্ধতিতে আসে, যাদের টাকা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পদ্ধতিতে আসে, তাদের টাকাই বাজেয়াপ্ত হয়। ওই যে নিজের পরের জন্য যারা কি বলে জানি, কি করলে নিজের জন্য খোরা হয়ে যায়, তাই হয়েছে অবস্থা। আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চোর বানাতে চেয়েছেন, ডাকাত বানাতে চেয়েছেন, আপনি তারেক রহমানকে ডাকাত বানাতে চেয়েছেন, চোর বানাতে চেয়েছেন, পালাতক আসামি বানাতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পরিবারই এমন অশান্তি সৃষ্টি করে দিয়েছে, এখন পুতুল তার হাজবেন্ডের সাথে ঘুমাইতে পারে না। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।